আপনার কাজ আছে? হ্যাঁ হ্যাঁ। আমি ভাই কথা বলি না, আপনি অন্যদিকে যান। সিটি কর্পোরেশনের যাত্রী ছাউনি এখানে আপনাদের দোকান কে করে দিচ্ছে বা কিভাবে করলেন দোকান? এটা বলতে পারি না বাবা। ভাড়া দেন কারে? ভাড়াটা সিটি কর্পোরেশন নেয়। রাজধানীর নিউ মার্কেট এলাকা, এই এলাকাটিতে শপিং মল থেকে ফুটপাত পুরো এলাকা জুড়েই যেন একটি মার্কেট। এখানে হাঁটার জায়গায় বসে দোকান, দোকানের জায়গাতে আবার মানুষ হাঁটে। এই অদ্ভুত এলাকাটি আজকে আপনাদের সরেজমিনে একটু দেখাতে চাই। লোকে লোকারণ্য রাজধানীর নিউ মার্কেট এলাকা। ফুটপাত একেবারেই বন্ধ, ফুটপাত রয়েছে হকারদের দখলে। যদি বলি যে ফুটপাত হকারদের 25% দখলে রয়েছে, বাকি 25% কিন্তু এই যে রিক্সাওয়ালাদের দখলে। অর্থাৎ অন্যান্য যানবাহন চলাচলের জন্য একদম সংকীর্ণ একটি রাস্তা রয়েছে, যে কারণে বেশিরভাগ সময় এই রাজধানীর নিউ মার্কেট এলাকায় রয়ে যায় তীব্র যানজট। হাঁটার জায়গা দখল হচ্ছে না, মানুষের প্রপারলি ভাবে হাঁটাচলা করতে পারে এবং প্রপারলি ভাবে কিনে শান্তি পায়। যেটা হাঁটার জায়গা সেটা হাঁটার জায়গা রেখে আমরা ব্যবসা করতেছি। এখানে মানুষ যদি চলাফেরা না করতে পারে তাহলে আমরা ব্যবসা কিভাবে করবো, সেটা আমাদের জ্ঞান, সেটা আমরা রাস্তা ছেড়ে দিচ্ছি। নিজেদের জ্ঞানই করছেন। হ্যাঁ, এটি রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি যাত্রী ছাউনি। যাত্রীদের অবস্থান করার জন্য এই ছাউনিটি স্থাপন করা হলেও বর্তমানে ছাউনিটি রয়েছে হকারদের দখলে। সিটি কর্পোরেশনের যাত্রী ছাউনি, এখানে দোকান কিভাবে করলেন, কারা করতে দিল? ব্যস্ত বুঝতে পারছি, একটু অ্যানসারটা দেন। আপনার কাজ আছে? হ্যাঁ হ্যাঁ। আমি ভাই কথা বলি না, আপনি অন্যদিকে যান। সিটি কর্পোরেশনের যাত্রী ছাউনি এখানে আপনাদের দোকান কে করে দিচ্ছে বা কিভাবে করলেন দোকান? এটা বলতে পারি না বাবা। আমি আপনি তো দোকান করছেন, কিভাবে করলেন একটু বলেন না। এটা এমনি করি ভাইয়া। কাউকে কিছু বলা লাগে নাই? না সিটি কর্পোরেশন থেকে কখনো কিছু বলে নাই? না, বলে উঠিয়ে দেয়, ওটা উঠাইলে প্রশাসন মনে করেন প্রত্যেক দিনই না করে, তারপরে মনে করেন এরা বসায়। মানুষের যে ভোগান্তি হইতেছে, মানুষের ভোগান্তি না, ওই যে গ্যাপ আছে এখানে ঢুকে বসে, তাদেরও সমস্যা হয় না। এটা সিটি কর্পোরেশন থেকে দিচ্ছে, ওই ব্রিজ হওয়ার এই কদিনের লেগা দিচ্ছে। ভাড়া দেন কারে? ভাড়াটা সিটি কর্পোরেশন নেয়। ওভার ব্রিজের জন্য এখানে সাময়িকভাবে বন্ধ আছে, এজন্য অস্থায়ীভাবে দোকানটা করা হয়েছে। এজন্য করা হয়েছে যে এখানে আপনার যদি ফুটপাত দেওয়া হইতো তাহলে রাস্তা হকার দিয়ে ভরা যেত, এজন্য দেওয়া হয়েছে। এবং রাস্তা যেটা করার ওইটা রাস্তা গল্লি এখনো আছে। রাস্তার অর্ধেক রয়েছে ফুটপাত হকারদের দখলে, বাকি অর্ধেকে রিক্সা। অল্প যেটুকু জায়গা রয়েছে সেই সংকীর্ণ পথে চলে বাস, মাঝে মাঝে দেখা যায় অটো রিক্সারও। রিক্সা যাতায়াত করে, খালি রিক্সাগুলো দিক দিয়ে যায়, ওদিকে দাঁড়াইছে, এদিক দিয়ে যায় তো, যখন সার্জেন্ট থাকে এদিক দিয়ে ঢুকে দেয়, এদিক দিয়ে যায়। প্রচুর পরিমাণে জায়গা আছে মানুষদের হাঁটা চলাচল করার জন্য। এটা তো মেইন রোড। মেইন রোডের আমরা তো সাইডে আসছি, আমরা 1 মাস ব্যবসা করুন, আমরা তো স্টুডেন্ট। রাজধানীর নিউ মার্কেট এলাকার এই চিত্রের কারণে যানজট ছড়িয়ে যায় রাজধানীর সায়েন্স ল্যাব, মিরপুর থেকে ধানমন্ডি পর্যন্ত। এই অল্পটুকু জায়গার কারণে যানজটের তীব্র ভোগান্তিতে ভুগতে হয় রাজধানীবাসীকে।